শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে নবম দশম গণিত 2026 সালের বই অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন থেকে অনুশীলনী 2.1-এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নটি রয়েছে আমাদের জন্য 5 নং প্রশ্ন। দেখো, এখানে 5 নং প্রশ্নে দুইটা সেট দেওয়া আছে, একটা কিউ এবং একটি কি দেওয়া আছে আর। বলেছে কিউ সেটের পাওয়ার সেট, পি দ্বারা আমরা বুঝবো পাওয়ার সেট, কিউ সেটের পাওয়ার সেট এবং আর সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করো। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট হলো সেইটা একটি সেটের সবগুলো উপাদান মিলে যতগুলো উপসেট তৈরি করা যায় সেই উপসেটগুলোর সেটই হলো ওই সেটটার পাওয়ার সেট। তাহলে আমরা দেখব কিউ সেটের যে উপাদানগুলো আছে, কিউ সেটে উপাদান রয়েছে এক্স এবং ওয়াই। এই এক্স এবং ওয়াই দিয়ে মোট কতগুলো উপসেট তৈরি করা যায়। দেখো, কিউ সেটের উপসেটগুলো এক্স, শুধু এক্স একটি উপসেট হবে, শুধু ওয়াই একটি উপসেট হবে, এক্স আর ওয়াই মিলে একটি উপসেট হবে এবং সবার সাথে যে উপসেটটি হয় সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট সব সেটেরই উপসেট। তাহলে এই কিউ সেটের যে উপাদানগুলো ছিল এই উপাদানগুলো নিয়ে আমরা চারটি উপসেট গঠন করতে পেরেছি। এই চারটি উপসেট নিয়ে যে সেট গঠিত হবে এটাই মূলত হবে কিউ সেটের পাওয়ার সেট বা কিউ সেটের শক্তি সেট। তাহলে কিউ সেটের পাওয়ার সেট সমান আমরা কি লিখবো? এক্স, দ্বিতীয় উপসেটটি লিখলাম, এক্স আর ওয়াই মিলে যে উপসেটটি ছিল সেটা লিখলাম এবং ফাঁকা সেট। এই সবগুলোকে আবার সেট চিহ্ন দিয়ে লিখলে যে সেটটা পেলাম এটাকে বলা হয় কিউ সেটের পাওয়ার সেট। এখন আর সেটের পাওয়ার সেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আর সেটের উপাদানগুলো আছে এম, এন এবং এল। তাহলে আর সেটের উপসেটগুলো কি কি হয় আমরা একটু দেখি। আর সেটের উপসেট সমূহ, একটা পাবো এম, একটা এন, একটা এল। এম এবং এন মিলে হবে একটা উপসেট, এম এবং এল মিলে হবে একটা উপসেট, এন এবং এল মিলে হবে একটা উপসেট, এম, এন, এল নিজেই একটা উপসেট এবং ফাঁকা সেট। দেখো, এখানে মোট 8টি উপসেট পেয়েছি আমরা। এই 8টি উপসেটকে যখন আবার সেট আকারে লিখবো, অর্থাৎ 8টি উপসেট মিলে যে সেটটা গঠিত হবে এটাই হবে আর সেটের পাওয়ার সেট। অতএব পাওয়ার সেট অফ সেট আর, অর্থাৎ আর সেটের পাওয়ার সেট বা শক্তি সেট সমান কি হবে? এই যে এন, এল, এম, এন, এম, এল, এন, এল, এম, এন, এল এবং সর্বশেষ ফাঁকা সেট। তাহলে এই যে 8টি সেট হয়েছে, এই 8টি উপসেট, এই 8টি উপসেটকে যখন এই যে লাস্ট সেট চিহ্ন দিয়ে লিখলাম তখন এটা হয়ে যাবে পাওয়ার সেট বা শক্তি সেট। এটাই হলো আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। এবার 6 নং প্রশ্ন। এ সেটের উপাদান হলো এ বি, বি সেটের উপাদান দেওয়া আছে এ বি সি এবং সি কে বলেছে এ সংযোগ বি করলে যা হয় তাই হবে সি সেট। যদি হয় তাহলে দেখাতে হবে পাওয়ার সেট, সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n হবে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে এর উপাদান দেওয়া আছে এ বি, বি সেটের উপাদান আছে এ, বি এবং সি। অতএব সি সমান আমরা লিখতে পারবো কি? সি সমান লিখতে পারবো এ সংযোগ বি। তাহলে এর উপাদান হলো এ বি সংযোগ বির উপাদান এ, বি এবং সি। সংযোগ করলে এ, বি এবং সি এই তিনটি উপাদানই আমরা পাবো। এখন কি করব? সি সেটের পাওয়ার সেট বের করব। সি সেটের পাওয়ার সেট সমান আমরা লিখবো, দেখো, অতএব পাওয়ার সেট অফ সেট সি, সি সেটের পাওয়ার সেট সমান কি হবে? এই যে তিনটা উপাদান, তিনটা উপাদানগুলো নিয়ে যতগুলো সেট উপসেট হবে আগে লিখব এ, বি, এ বি, এ সি, বি সি, এ বি এবং সি এবং সর্বশেষ অরি বা ফাঁকা সেট। এই যে 8টি আমরা উপসেট পেলাম এদেরকে সেট আকারে লিখলাম। তাহলে এটাই হবে সি সেটের পাওয়ার সেট। আমরা এখন দেখব সি সেটে কয়টা উপাদান ছিল এবং সি সেটের পাওয়ার সেটে কতগুলো উপাদান হয়েছে, এইগুলোর একটা হিসাব এখন আমরা করব। দেখো, সি সেটের উপাদান সংখ্যা n is equal 3। সি সেটে একদম আমরা যদি গণনা করে দেখি মাত্র 3টি উপাদান রয়েছে এ, বি, সি, এই জন্য উপাদান সংখ্যা n সমান কত লিখলাম? 3। সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা পেয়েছি আমরা 8। দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8, মোট 8টি। এই 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, যাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত? n। তাহলে দেখো, এই সি সেটে যে কয়টা উপাদান ছিল 2 পাওয়ার তত লিখলেই পাওয়ার সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন কি লিখতে পারবো? লিখতে পারবো এরকম, অতএব পাওয়ার সেট অফ সেট সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি
সেটের উপাদান সংখ্যা, এটাই আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এটা দেখানো হলো। এবার আলোচনা করব 7 নং প্রশ্ন নিয়ে। 7-এর ক, এখানে একটি ক্রমজোড় দেওয়া আছে। দেখো বলেছে এইটা সমান হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1 কমা y প্লাস 2 ইজ ইকুয়াল y মাইনাস 2 কমা 2x প্লাস 1। এখন এটা হলো একটা ক্রমজোড়। এই ক্রমজোড়ের আবার একটা শর্ত আছে। শর্তটা কিরকম আমরা সেটা এখন দেখব। ক্রমজোড়ের শর্তানুসারে, এই যে ক্রমজোড়ের শর্ত হলো ক্রমজোড়ের প্রথম উপাদান, বাম পাশে যে ক্রমজোড়টা রয়েছে এর প্রথম উপাদান সমান ডান পাশে যে ক্রমজোড়টা রয়েছে তার প্রথম উপাদানের সমান হবে। এটাকে সমীকরণ লিখলাম 1। এবং এই যে প্রথম ক্রমজোড়ের অর্থাৎ বাম পাশে যে ক্রমজোড়টি রয়েছে এর দ্বিতীয় উপাদান অর্থাৎ y প্লাস 2, এটা কার সমান হবে, ডান পাশের ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সমান। এটাই হলো ক্রমজোড়ের শর্ত। এখন কি হলো, আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এই দুইটা সমীকরণ যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখাচ্ছি। সমীকরণ 1 হতে পাই, দেখো এখান থেকে আমরা এরকম লিখতে পারি x ইজ ইকুয়াল y মাইনাস 2 প্লাস 1, 1কে ডান পাশে নিয়ে গেলাম, বা x ইজ ইকুয়াল y মাইনাস 1, আমরা যদি বিয়োগ বা যোগ করি তাহলে এরকম একটা ফলাফল পাবো। এটা সমীকরণ নম্বর 3 দিলাম। এখন এই 3-এ যে সমীকরণটা পেলাম এটা একটা x এর অনির্দিষ্ট মান, এই মানটা আমরা সমীকরণ 2-এ স্থাপন করব। সমীকরণ 3 হতে x এর মান সমীকরণ 2-এ বসিয়ে পাই। দেখো সমীকরণ 2-এ বাম পাশে আছে y প্লাস 2, এটা এরকমই থাকবে। ডান পাশে 2x প্লাস 1 আছে, তাহলে এই x এর পরিবর্তে আমরা লিখব y মাইনাস 1, আর প্লাস 1 যেমন ছিল তেমন থাকলো। বা y প্লাস 2 ইজ ইকুয়াল 2 দ্বারা গুণ করে দিব 2y মাইনাস 2 প্লাস 1, y মাইনাস 2y, ডান পাশ থেকে 2y কে বাম পাশে নিয়ে আসলাম, আর ডান পাশে মাইনাস 2 এবং প্লাস 1 যোগ করলে থাকে মাইনাস 1। এবার এই বাম পাশের এই মাইনাস প্লাস 2টাকে ডান পাশে পক্ষান্তর করলাম, তাহলে কি হবে, ওটা মাইনাস 2 হয়ে গেল। y থেকে 2y বিয়োগ করলে থাকে মাইনাস y, আর ডান পাশে থাকে মাইনাস 3। 1 এবং 2 যদি যোগ করি, যেহেতু মাইনাস রয়েছে যোগ হবে, চিহ্ন হবে মাইনাস, তাহলে y সমান কি পাবো, y সমান পাবো 3। এটা কি করছি, এখানে মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি, এটা ভাগ করেও বলা যায়। এখন y এর কিন্তু একটা নির্দিষ্ট মান আমরা পেয়ে গেছি। y এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। দেখো 3-এ রয়েছে x ইজ ইকুয়াল y মাইনাস 1, y এর পরিবর্তে আমরা লিখব 3, আর 1 তো ছিলই, তাহলে পাচ্ছি কত, 2। x এর মান পেলাম 2, y এর মান পেলাম কত, 3। আমাদের x এবং y এর মানই কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। অতএব নির্ণেয় x ইজ ইকুয়াল 2 এবং y ইজ ইকুয়াল 3। আশা করি সমাধানটি বুঝতে পেরেছো। এখন 7-এর খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানেও একটি ক্রমজোড় দেওয়া রয়েছে। ক্রমজোড়ের এখান থেকে xy এর মান নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে ax মাইনাস cy a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাম পাশে যে ক্রমজোড়টি রয়েছে, ডান পাশে 0 ay মাইনাস cx। ক্রমজোড়ের শর্তানুসারে আমরা পাই, দেখো কি পাই, ax মাইনাস cy সমান 0, এটাকে লিখব সমীকরণ 1, এবং a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল ay মাইনাস cx, এটাকে লিখলাম সমীকরণ 2। তাহলে এখন কি করব, সমীকরণ দুটোকে সমাধান করে x এবং y এর মান আমরা নির্ণয় করব। সমীকরণ 1 হতে পাই, দেখো এখানে ax সমান আমরা cy পাই, cy কে ডান পাশে নিয়ে গেলে এরকম হয়। এখান থেকে x এর একটা অনির্ধারিত মান আমরা বের করে রাখি, cy বাই a, এটাকে নাম দিলাম সমীকরণ 3। এখন এই সমীকরণ 3 হতে x এর মান সমীকরণ 2-এ বসিয়ে পাই। দেখো সমীকরণ 2-এ রয়েছে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল ay মাইনাস cx। এই যে c, এখানে x আছে, x এর পরিবর্তে লিখব cy বাই a, বা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল ay মাইনাস সি স্কোয়ার y বাই a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো যদি লসাগু করি তাহলে a হবে লসাগু, থাকবে a স্কোয়ার y মাইনাস সি স্কোয়ার y, a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল, দেখো উপর থেকে এই যে ডান পাশে যে লব, এই লব থেকে আমরা y কমন নিতে পারি, y কমন নিলে থাকবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু y, নিচে থাকবে a। এখন উভয় পক্ষকে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে কি থাকবে, 1 ইজ ইকুয়াল y বাই a,
বা এখান থেকে আমরা লিখতে পারবো y ইজ ইকুয়াল a। এখানে আমরা কি করেছিলাম, এই যে এইখানটাতে করেছিলাম উভয় পক্ষকে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করেছিলাম। তাহলে y এর মান পেলাম a, y এর মান এখন বসাবো সমীকরণ 3-এ। তাহলে y এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। 3-এ আমাদের ছিল এরকম x ইজ ইকুয়াল সি y, y এর পরিবর্তে লিখবো a, নিচে বা হরে ছিল a, কে a দ্বারা ভাগ করে থাকবে c। তাহলে x এর মান পেলাম c, y এর মান পেলাম a। অতএব নির্ণেয় x y ইজ ইকুয়াল, x এর মান পেলাম c, y এর মান পেলাম a, তাহলে c, a লিখব। এটাই আমাদের এই খ নং প্রশ্নের সমাধান। এখন আসো গ নং প্রশ্নে। গতেও ক্রোমোজোর রয়েছে, ক্রোমোজোরের থেকেই আমরা x আর y এর মান নির্ণয় করব। তাহলে আমাদের যে তথ্যটা দেওয়া আছে 6x - y, 13 ইজ ইকুয়াল 1, 3x প্লাস 2y। তাহলে এই যে ক্রোমোজোরের শর্তানুসারে আমরা লিখব। এখন ক্রোমোজোরের শর্তানুসারে পাই প্রথম উপাদান সমান প্রথম উপাদান অর্থাৎ 6x - y ইজ ইকুয়াল 1 এবং 13, আমরা 13কে প্রথমে লিখতে পারি। যদি তোমরা মনে করো 3x প্লাস 2y কে আগে লিখবা তাহলে দোষের কিছু নেই, এটা সমান লিখতে পারবা 13। দুইটা সমীকরণ পেলাম, সমীকরণ দুটোকে সমাধান করো। সমীকরণ 1 হতে পাই, দেখো এখানে আমরা এরকম লিখতে পারি 6x - 1 ইজ ইকুয়াল y, বা এটাকে এইভাবেও লিখতে পারতাম 6x - 1, y এর মান হলো 6x - 1। এটা হলো সমীকরণ 3। সমীকরণ 3 হতে y এর মান, এটা একটা অনির্ধারিত মান, সমীকরণ 2-এ বসিয়ে পাই। দেখো সমীকরণ 2-এ রয়েছে 3x প্লাস 2y, তাহলে 3x প্লাস 2 ইন্টু y, y এর পরিবর্তে লিখব 6x - 1 ইজ ইকুয়াল 13। তাহলে এখানে কি হয়, 3x প্লাস 2 দ্বারা গুণ করলে 12x - 2 ইজ ইকুয়াল 13। 15x পাবো, 12x আর 3x যোগ করলে 15x ইজ ইকুয়াল 13 প্লাস 2। ডান পাশেও আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি। তাহলে x ইজ ইকুয়াল লিখতে পারবো 15/15, অতএব x ইজ ইকুয়াল 1। এখন এই x এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। দেখো 3-এ যা রয়েছে সেটা হলো y ইজ ইকুয়াল 6x, তাহলে 6 ইন্টু 1 মাইনাস কত লিখবো 1, 6 - 1 এর ফলাফলটা হলো 5। তাহলে x এর মান পেলাম আমরা 1, y এর মান পেলাম 5। অতএব নির্ণেয় x y ইজ ইকুয়াল 1, 5। এটাই ছিল 7-এর গ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 8 নং প্রশ্ন নিয়ে। 8-এর কতে রয়েছে p এবং q দুইটা সেট, এদের কার্তেশীয় গুণজ করতে হবে, কার্তেশিয়ান প্রোডাক্ট করে আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো p সমান দেওয়া আছে a, মানে p এর উপাদান, p সেটের উপাদান a এবং q সেটের উপাদান হলো bc। অতএব p ক্রস q, এটাকে পড়া হয় p ক্রস q সমান কি পাবো, a ক্রস হলো b, c। এই সেটের গুণটা সাধারণ গুণের মতো হয় না, এখানে দুটো সেটের গুণ করলে ক্রোমোজোর তৈরি হয়। তাহলে ক্রোমোজোর গুলো কেমন হয় দেখি একটু। এই যে এর সাথে বি ক্রোমোজোর তৈরি করবে, ঠিক একইভাবে এর সাথে সি ক্রোমোজোর তৈরি করবে। এটাই হলো পি ক্রস কিউ এর মান। এখন আসো কিউ ক্রস পি। কিউ ক্রস পি, যে সেটটা আগে থাকবে আমরা সেই সেটটাই প্রথমে লিখব। কিউ হলো বিসি, পি হলো এ। তাহলে কার্তেশীয় গুণজ করলে কি হবে দেখো, এবার বির সাথে এ ক্রোমোজোর তৈরি করবে এবং সির সাথে এ ক্রোমোজোর তৈরি। এখানে পি সেট যখন প্রথমে ছিল তখন পি সেটের উপাদানটা প্রথমে বসছিল ক্রোমোজোর তৈরি করার ক্ষেত্রে, এখন কিউ সেটটা প্রথমে বসছে, এই জন্য ক্রোমোজোর তৈরির ক্ষেত্রেও কিউ সেটের উপাদানটা প্রথমে থাকবে। এটাই ছিল পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি এর ফলাফল বা মান। এবং এটাই হলো 8-এর ক নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 8-এর খ নং নিয়ে। দেখো এখানে তিনটা সেট রয়েছে। এ হলো 3, 4, 5 উপাদান বিশিষ্ট, বি হলো 4, 5 এবং 6 উপাদান বিশিষ্ট এবং সি হলো এক্স ওয়াই উপাদান বিশিষ্ট। আমাদের মান নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর। অতএব আমরা কি করব, এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। প্রথমে এর উপাদান হলো 3, 4, 5 এবং বি সেটের উপাদানগুলো হলো 4, 5 এবং 6। তাহলে এই দুটো সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশন করার অর্থ হলো কমন উপাদানগুলো নিয়ে সেট গঠন করা। তাহলে এখানে 3, 4, 5 এর মধ্যে এবং 4, 5, 6 এর মধ্যে কমন আছে 4 এবং 5। দেখো দুটো সেটের মধ্যেই 4 এবং 5 রয়েছে। এখন কি করব, এখন এই এ ইন্টারসেকশন বি এর সাথে, মানে এই সেটটার সাথে সি সেটের ক্রস করব বা কার্তেশীয় গুণজ করব। তাহলে লিখব কি, এ ইন্টারসেকশন বি কে আমাদের
প্রথমে লিখতে হবে এর উপাদানগুলোকে 4, 5 লিখলাম, ক্রস দিয়ে সি সেটের উপাদানগুলো লিখলাম এক্স ওয়াই। তাহলে এর যে আউটপুটটা হবে সেখানে এ ইন্টারসেকশন বির উপাদানটা প্রথমে বসবে এবং সির উপাদানটা বসবে দ্বিতীয় অবস্থানে যখন ক্রোমোজোর তৈরি হবে। তাহলে প্রথম ক্রোমোজোর হবে 4 এবং এক্স নিয়ে, দ্বিতীয় ক্রোমোজোর হবে 4 এবং ওয়াই নিয়ে, তৃতীয় ক্রোমোজোরটা আমরা লিখব 5 এবং এক্স নিয়ে, এবং চতুর্থ ক্রোমোজোরটা হবে 5 এবং ওয়াই নিয়ে। দেখো এখানে এই যে 4, এক্স লিখছি, এটাকে কিন্তু এক্স, 4 লেখার কোনো সুযোগ নেই, কারণ যে সেটটা প্রথমে বসবে সেই সেটটার উপাদানকেই প্রথমে রাখতে হবে ক্রোমোজোর তৈরির ক্ষেত্রে। এই দিকটা খুব সুন্দর করে খেয়াল রাখবে, এবং এটাই ছিল খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা 8-এর গ নং প্রশ্নের সমাধান করব। দেখো 8-এ রয়েছে দুইটা সেট, পি এবং কিউ এর সরাসরি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এবং আর সেটটাকে আমাদের নির্ণয় করে নিতে হবে। তারপর যে আমাদের ক্রস সেট বা কার্তেশীয় গুণ সেট নির্ণয় করতে হবে। তাহলে কি দেওয়া আছে আমাদের? পি সেট দেওয়া আছে। পি সেটের উপাদান কি কি? 3, 5 এবং 7। কিউ সেটের উপাদান দেওয়া আছে 5 এবং 7। অতএব আমরা এখান থেকে কার মান বের করব? আর সেটের মান বের করব। আর সেট কেমন ভাবে লেখা আছে? পি বাদ কিউ লেখা আছে। এখন দেখো পির উপাদান হলো 3, 5, 7, আর আর এর উপাদান হলো 5 এবং 7। আমরা যদি পি সেট থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিই, তাহলে আমাদের আর যে সেটটা তৈরি হবে সেটাতে থেকে যাবে অনলি 3। এই উপাদানটা থাকবে অনলি 3, কারণ কিউ সেটে 5 এবং 7 ছিল, ওই উপাদান দুটোকে পি সেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। থাকবে কি? থাকবে শুধু 3। এখন কি করব? এখন ওই যে আমাদের পি সংযোগ কিউ এর সাথে আর গুণ করতে হবে। তাহলে আমাদের পি সংযোগ কিউ এর মান কিন্তু কি করে নির্ণয় করে নিতে হবে। পি সংযোগ কিউ, তাহলে পি সংযোগ কিউ করলে কত হয় আমরা দেখি। পি সংযোগ কিউ করলে হবে 3, 5, 7 ইউনিয়ন 5, 7। তাহলে এর ফলাফলটা দেখো আমরা পাবো এরকম। সংযোগ করলে সবগুলো উপাদান নিয়ে সেট গঠিত হয়, একই উপাদান বারবার আসে না। তাহলে 3, 5 এবং 7 হবে। দেখো এখানে 5 দুটো সেটের মধ্যেই ছিল, কিন্তু আমরা একবারই এর উপাদানটা নিতে পারবো। তাহলে পি সংযোগ কিউ এর মান আমরা পেয়ে গেছি 3, 5 এবং 7। তাহলে পি সংযোগ কিউ ক্রস আর, এটা সমান কি লিখতে পারবো? দেখো পি সংযোগ কিউ সমান আমরা পেয়েছি 3, 5 এবং 7, আর আর সেটে পেয়েছি অনলি 3। এদেরকে যদি আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট করি বা কার্তেশীয় গুণজ করি, তাহলে ক্রোমোজোর পাবো। ক্রোমোজোরের প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে। তাহলে 3, 3, 5, 3 এবং লাস্ট হলো 7, 3। এই তিনটি ক্রোমোজোর আমরা পাবো। এই প্রথম 3-এর সাথে দ্বিতীয় সেটের 3, প্রথম সেটের 5-এর সাথে দ্বিতীয় সেটের 3, প্রথম সেটের 7-এর সাথে দ্বিতীয় সেটের 3। তাহলে এই তিনটি ক্রোমোজোর নিয়েই এই কার্তেশীয় গুণ সেটটি তৈরি হবে, যা আমাদের নির্ণয় করতে বলা আছে। তাহলে এটাই ছিল 8 নং এর গ অংশের সমাধান। এই ছিল আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।